আজকে একটা দারুণ জিনিস আমার খুব শেয়ার করতে মন চাইলো। আসলে যখন খুব মন খারাপ থাকে বা কোনো রাগ থাকে, সেটা যখন শেয়ার করি তো ভালো লাগার কিছু সময় আমার মনে হয় শেয়ার করা উচিত। এই ব্লগের ক্লিপসটা আমার অন্য একটা বড় ব্লগ থেকে নেওয়া, হয়তো ইস্যু চলে আসবে, আসলে ব্যাপার না। হয়তো আমি ডিলিট করে ফেলবো। তারপরও মনে হচ্ছিল যে ব্যাপারটা শেয়ার করি। একটা জিনিস আমি দিনকে দিন রিয়েলাইজ করলাম যে হৃদের মধ্যে অনেকটা চেঞ্জ। মেনলি আমাদের বিয়ের পর ওর মধ্যে চেঞ্জটা আমি আরও বেশি দেখি। যেহেতু আমাদের জানাশোনা ছিল, আমরা একজন আরেকজনকে চিনতাম লম্বা সময়ের জন্য। যত বেশি দিন যাচ্ছে আমি দেখি ওর মধ্যে অনেকটা চেঞ্জ, এবং ও আমার প্রতি অনেক বেশি কেয়ারিং। আসলে বিয়ের পরে একটা মানুষের আব্বু আম্মু তো থাকেই, তারপরও যে মানুষটা সবচাইতে পাশে থাকে সে হচ্ছে হাজব্যান্ড। তো যখন থেকে এই সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের মতন হয়ে গেল, অ্যান্ড তারপর থেকে আমি দেখলাম হৃদের মধ্যে আসলে অসম্ভব চেঞ্জ। এই চেঞ্জটা আসলে আমি যখন ফিল করি আমার অসম্ভব ভালো লাগে। ওকে বলা হয় না, সত্যি ওকে বলা হয় না, যদিও আমি অনেক কিছু প্রকাশ করি, ও করে না। ওটা আমি বুঝে নিই, বুঝে নিতে হয় আর কি। ঠিক আমার আব্বু যেরকম অনেক কিছু প্রকাশ করে না, আম্মু চাই প্রকাশ করুক, আমি অবশ্য সেটা চাই না, কারণ আমি বুঝতে পারি ওর যে যত্নটা, ওর যে দায়িত্বটা, এটা আমি নিজেই ফিল করতে পারি। তবে দিন দিন যখন ওর আরও ভালো ভালো চেঞ্জগুলো আমি দেখি, আমার নিজের কাছে অসম্ভব ভালো লাগে। আমি জানি হৃদ এই ভিডিওটা দেখবে, হয়তো সকালে উঠেই দেখবে, ওর উদ্দেশ্যেই করছি। যখন সব কিছু মানে পোস্ট করি, তো ভালো লাগাটাও পোস্ট করা উচিত। আজকে একটা জিনিস আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে আগে যে ব্যাপারগুলো প্রচণ্ড রিয়্যাক্ট করতো, হয়তো কোনো একটা কারণে আমাদের কথার গরমিল হবে, এটা তো স্বাভাবিক, তাই না? সংসার জীবনে এলোমেলো হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আগে যে ব্যাপারগুলোতে নিয়ে ও সামান্যতে অনেক বেশি রিয়্যাক্ট করতো বা হঠাৎ রেগে যেত, এখন জিনিসটা আমি দেখি ও খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে। অ্যান্ড হয়তো বা কয়েক মিনিটের গ্যাপ রেখে হয়তো কথা হয় না, বা কয়েক মিনিটের পর দেখি ও জিনিসটা একদম সুন্দরভাবে ব্যালেন্স করে ফেলে। মানে একটু আগে যে একটু রাগারাগি হওয়ার মতন একটা ব্যাপার হচ্ছিল একটা অ্যাক্সিডেন্টলি, জিনিসটা ও আর মনে রাখে না। এই জিনিসটা আসলে সত্যি একটা ভালো চেঞ্জ আমার কাছে মনে হয়। নর্মালি আমি খুবই ঠান্ডা মাথার, হয়তো বাসায় একটু রাগ করি, বাট যখন হৃদের ব্যাপার থাকে তখন কোনো রাগারাগি না। ওর কাছে মানে যেখানে 10 ভাগের 9 ভাগ রাগ ওর আর 1 ভাগ রাগ আমার, তো সেখানে জিনিসটা চিন্তা করলে আসলেই ভালো লাগে। তো দিনকে দিন ওর আসলে অনেক ইমপ্রুভ হচ্ছে, ও রাগ করে না। হয়তো আমি ঠান্ডা থাকি, কিন্তু অনেক সময় এমন আছে যে আমার মাথা যখন প্রচণ্ড পরিমাণে কোনো একটা কি ও আমাকে একটা ইস্যু তৈরি করে দিয়ে চুপ করে থাকে, তখন তো আমি রাখবই, তাই না? তখন দেখা গেল হুলস্থুল বেঁধে যায়, আসলে স্বাভাবিক। আপস অ্যান্ড ডাউন সবারই থাকে, আমাদেরও হয়। তারপরও আসলে ওর এই চেঞ্জটা আমার অসম্ভব রকম ভালো লাগছে বলে আমি বললাম। আমি জানি তো এই দেখবে, আমি জানি অবশ্যই দেখবে, হয়তো কিছু বলবে না, ও দেখবে আমি জানি। ভিডিওটা ওর উদ্দেশ্যেই করলাম, সকাল হলেই ও দেখতে পাবে। দেখতে দেখতে আমাদের এই টোনাটুনির বলতে গেলে প্রায় 8টা মাস হয়ে গেল বিয়ের। অনেক খারাপ সময় আসছে, রাগারাগি হয়, অনেক গালাগালি হয়, ব্লক হয়, আনব্লক হয়, সব কিছু হয়। তার মধ্যে ভালো সময়টাই বেশি কাটে আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো, আমি চেষ্টা করি এই মানুষটার প্রতি আমার কখনো বিরক্তি না আসুক, তার প্রতি ভালো লাগা কখনো না কমে আসুক, কার বদ নজর না পড়ুক। যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা যারা দেখেন না, যারা আমার আশেপাশের মানুষ, সবাই সবসময় দোয়া করবেন, কেউ বদনজর দিবেন না, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আসলে একটা জিনিস কি, যদি একটা মানুষ হাসবেন্ড না চিন্তা করে যদি বেস্ট ফ্রেন্ড হয়, আসলে হৃদ আমার কাছে আমার মনে হয় আমার ওপেন বুক, আমার বেস্ট ফ্রেন্ড। ও সত্যিই জানে যে আসলে কি পছন্দ করি না পছন্দ করি। আর একটা জিনিস কি, আমাদের মধ্যে কোনো ফর্মাল ব্যাপারটা একদমই নাই। আমি জানি হৃদ আমার এই ভিডিওটা যখন অফিসে বসে বসে দেখবে একটু ফ্রি হলে, তখন অবশ্যই হাসবে। আসলে আমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াও হয় মাঝে মাঝে, সবই হয়। তার মধ্যে আসলে খারাপটা আমরা কখনোই সোশ্যাল মিডিয়াতে দেখাই না। তো যাই হোক, ভালো জিনিসটাই দেখানো উচিত, তাই না? ভালো জিনিসটা দেখালে আমি যখন এই দুনিয়াতে থাকবো না, যদি চ্যানেলটা থাকে, যদি থাকে, তাহলে তুমি কথাগুলো শুনতে পারবা, যেহেতু আমার বলার একটা জায়গা আছে। তুমি তো আমাকে সবসময় খ্যাপাও, তাই না, যে দুনিয়ার সবচাইতে বড় যে স্টোরেজ, যে এসডি কার্ড যাই আনা হোক, আমি এত বেশি ছবি তুলতে পছন্দ করি, সবটা ফুল হয়ে যাবে। তো এই ইউটিউবের মানে থ্রুতে তুমি যদি আমার কথাগুলো
শুনতে পারো, তার জন্যই এখানে পোস্ট করে রাখলাম, জাস্ট মজা করার জন্যই আর কি। আমি সত্যিই চাই না জীবনের একটা মুহূর্ত নষ্ট হোক। যারা আমাকে পার্সোনালি চেনে তারা ছাড়া আসলে আজকের এই ভিডিওটা কেউ দেখবে না আমি জানি, কারণ এটা তো আসলে কোনো ব্লগ না, জাস্ট একটা ক্লিপ আমি বারবার করলাম, আপ ডাউন করলাম। জাস্ট এটা রিতকে উদ্দেশ্য করে একটা ছোট্ট একটা মেসেজ বলা যায়। কি বলবো, হৃদয় লাভ ইউ, সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। তোমার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আমি জানি তুমি এটা দেখবা। আর এই যে এত এত ভালো কথা বললাম না, আমাকে অবশ্যই চটপটি খাওয়াবা আর অনেক কিছু খাওয়াবা, আমি তোমাকে লিস্ট করে দিব, ঠিক আছে? আর এই লিস্টটা পরে পোস্ট করব। আচ্ছা যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, মাশাআল্লাহ বলবেন। আল্লাহ হাফেজ।